ভাই, বাইক চালাইতে হাত লাগে না রে, লাগে না রে। নেই দুটি হাতের একটিও, কিন্তু তাতে কি? স্বপ্নের ডানাগুলো কাটা পড়েনি, পাখির মতোই উঠছেন প্রতিনিয়ত। মুখে কলম আর হাতে কনুইয়ের ভার, এই ভঙ্গিতেই রোজ লেখা হয় এক সাহসী জীবনের গল্প। 11 বছর আগের ঘটনা। বাহারউদ্দিন রায়হান অন্য সাধারণ দিনের মতোই সকাল শুরু করেছিলেন, কিন্তু আকস্মিক বদলে গেল তার জীবন। বৈদ্যুতিক খুঁটিতে আটকে থাকা একটি পাখিকে উদ্ধারে এগিয়ে যান বাহার, আর এতেই ঘটে দুর্ঘটনা। ভয়াবহভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুর্ঘটনায় পুড়ে যায় শরীর, কেটে ফেলতে হয় দুটি হাত। আমার এই অ্যাক্সিডেন্টটি হয়েছে 2004 সালে 30 অক্টোবর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লক্কাচর ইউনিয়নের জহিরপাড়া গ্রামে। সেখানে একটা বিদ্যুতের খুঁটির উপরে যে ছিদ্র আছে, ওই ছিদ্রের ভিতরে একটা পাখি ঢুকে গিয়েছিল। পাখিটা বের হচ্ছে না, এই কিউসিটি থেকে আমি ওখানে উঠে যাই উপরে। উঠে যাওয়ার পর আমি বিদ্যুতের তারে কেবলে হাত দিই। এরপরে তো আমি আর কিছু জানতাম না। আমি পরবর্তী শুনছি যে আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আমার দুটি হাত পচে যাওয়ার কারণে এগুলো কেটে ফেলে দিতে হয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। কিন্তু জীবন থেমে থাকেনি বাহারের। কলম মুখে ধরা, এক হাতে বই ধরা সহ ধীরে ধীরে রপ্ত করেন প্রয়োজনীয় সব কাজের কৌশল। মানুষের অবহেলা, ঠাট্টা কিছুই থামাতে পারেনি তাকে, বরং প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলেছেন প্রতিদিন। বাধার সম্মুখীন আমি প্রতিনিয়তই হচ্ছি, তবে আমাকে হয়তো তারা আটকায় রাখতে পারতেছে না। যেমন আমাকে আটকায় রাখতে পারে নাই বলে আমি মোটামুটি ধরতে গেলে আমার লেভেল থেকে যদি আমি চিন্তা করি, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো একটা জায়গায় আসতে পেরেছি। গর্বে করার মতো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে, ছোট কোম্পানি হোক, একটা প্রাইভেট কোম্পানিতে যে অপারেশন হেড হিসাবে দায়িত্ব পালন করছি, এটা অনেক বড়। এই জায়গায় আসার পেছনে অনেকগুলো বাধা ছিল। কারো সাহায্য ছাড়াই মুখে কলম ধরেই সবার মতোই পরীক্ষা দিয়েছেন বাহার, আর এভাবেই স্কুল কলেজের গণ্ডি পার হয়ে ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই সম্পূর্ণ করেছেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। শুধু পড়াশোনাই নয়, শিখেছেন ড্রাইভিং, স্কেটিং, কম্পিউটার টাইপিং থেকে শুরু করে কাপড় কাচা পর্যন্ত ঘরের সব কাজ। বর্তমানে কর্মরত আছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। শারীরিকভাবে পিছিয়ে থাকলেও দাপ্তরিক কাজে পিছিয়ে নেই বাহার। আমি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভালো একটা ইনফ্লুয়েন্সার, এবং পাশাপাশি কম্পিউটার টাইপিং হতে শুরু করে আদার্স যেগুলো আমরাই করি উনি টোটালি সাপোর্ট দিচ্ছে। আর আমাদের কোম্পানির কথা বললে আমি হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজার, আমি অ্যাকাউন্টস দেখি, আর উনি হচ্ছে এসআর এন্ড অ্যাডমিন ম্যানেজার। আমাদের পোস্টগুলো সমাপর্যায়ে উনি একটা সেক্টর দেখে আমি একটা সেক্টর দেখি। পাশাপাশি সম্পূরক কাজ হিসাবে ওনার কাজে আমি কোনো লাইসেন্স দেখি না। বাহারউদ্দিন প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধকতা বাধা নয়, ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে সব প্রতিবন্ধকতা জয় করা সম্ভব।